চাল পটল বানাতে গেলে লাগবে লম্বা লম্বা পটল। খোসাটা ঘষে নেবেন, পটলগুলোকে লম্বায় রাখবেন, সঙ্গে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখবেন, গোটা গরম মশলা, আলু লম্বা লম্বা করে নিয়ে নেবেন। এরপর কড়াইয়ে তেল দেবেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে লম্বা লম্বা পটলগুলো, যেগুলো চিড়ে চিড়ে রেখেছিলাম, এবং আলু এক এক করে দুটোই ভেজে নেবেন। ভাজাটা যেন খুব ভালো হয়, নুন হলুদ মাখিয়েও নিতে পারেন। দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, ওগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে উঠিয়ে দেবেন। তারপর আরেকটু তেল নিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, লঙ্কাগুলো চিড়ে চিড়ে ফোড়ন দেবেন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন সুন্দর করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভিজিয়ে রাখা চালটা তাতে অল্প অল্প করে দিয়ে দেবেন এবং নাড়তে থাকবেন। আর মশলাটা সুন্দর করে নাড়তে থাকবেন। চালটা ভালো করে নাড়বেন যাতে সুন্দর করে এটা ভাজা হয়। ভাজা ভাজা হয়ে যেতে যেতে এটার মধ্যে একটু আদা বাটা দেবেন, হলুদ দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর পেস্ট দেবেন। আমি 3টে টমেটো নিয়েছিলাম, পেস্ট করে দিয়ে খুব ভালো করে কষাবেন। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, জিরের গুঁড়ো দেবেন। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দেবেন। চাইলে আপনারা অল্প ধনের গুঁড়োও দিতে পারেন। তারপরে খুব ভালো করে কষাতে থাকবেন এবং পরিমাণ মতো নুন দেবেন। একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবেন আর খুব ভালো করে কষাতে থাকবেন। যখন তেল ছাড়তে থাকবে তার মধ্যে ভাজা আলু এবং পটল আস্তে আস্তে দিয়ে দেবেন এবং পুরো জিনিসটাকে একসঙ্গে কষাতে থাকবেন এবং স্বাদ অনুযায়ী নুন দেবেন। কষানো হয়ে গেলে অনেকটা এরকম দেখতে হবে চাল পটল। কিছুটা কষানোর পরে খুব ভালো করে হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে দেবেন। গরম জলটা পরিমাণ মতন দেবেন যাতে ওরা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু এবং পটল। তারপরে একটু নাড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবেন যাতে খুব ভালো করে সুসেদ্ধ হয়। ওপর থেকে একটু এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো ছড়িয়ে দেবেন। তারপরে আবার অল্প অল্প নাড়বেন, বেশি নাড়বেন না যাতে পটল ভেঙে না যায়। তারপরে 2 চামচ ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে গরম গরম ভাতের সঙ্গে চাল পটল পরিবেশন করবেন। চাল পটল একটি পুরনো রান্না। গরমের দিন মানেই পটল এবং আলু পটলের ডালনা খেতে খেতে যখন একঘেয়ে লাগবে তখনই বানিয়ে নেবেন চাল পটল আর ভাতের সঙ্গে পরিবেশন করবেন।